তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সকলকে স্বাগত বিষ্ণু বিষয়ের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো এই প্রথমবার কিন্তু পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হচ্ছে, কার্যত ভোট ঘোষণা কিন্তু হয়ে গেল আজকে। এবং এর আগে কিন্তু আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যে ক দফায় ভোট হবে, তখন কিন্তু আমি বলেছিলাম যে দুই দফায় যদি ভোট হয় সেটা অবিশ্বাস করার জায়গা নেই কিন্তু। এবং আমি দেখতে পাচ্ছি যে আমার অনুমানে কিন্তু ঠিক হলো, কার্যত দু দফায় ভোট হচ্ছে। এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম হচ্ছে যে দুই দফায় ভোট। এর আগে কিন্তু হয়নি, এর আগে কিন্তু কখনোই হয়নি, এই প্রথম দুই দফায় ভোট হচ্ছে। তো এই ভোটের ফলাফল কেমন হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। এসআইআর হওয়ার পর এই প্রথম ভোট হচ্ছে দু দফায় পশ্চিমবঙ্গে। সমস্ত কিছু কিন্তু ঐতিহাসিক, তো যেটুকু জানা যাচ্ছে প্রথম দফায় অর্থাৎ 23শে এপ্রিল বৃহস্পতিবার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই কটি জেলায় প্রথম দফায় কিন্তু ভোট হচ্ছে 23শে এপ্রিল বৃহস্পতিবার। দ্বিতীয় দফা এবং কতগুলি আসন রয়েছে? প্রথম দফায় 152টি আসনে ভোট হচ্ছে 23শে এপ্রিল। তারপর হচ্ছে দ্বিতীয় দফা, যেখানে আসন সংখ্যা হচ্ছে 142, 29শে এপ্রিল বুধবার। পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া। তো এই দ্বিতীয় দফায় কিন্তু এই সমস্ত জেলায় কিন্তু ভোট হচ্ছে। এবং রেজাল্ট কবে বেরো হবে, গণনা কবে হবে? গণনা সেটা হচ্ছে 4ই মে সোমবার কিন্তু গণনা হবে। তো কার্যত এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রথম কার্যত ঐতিহাসিক ঘটনা যে দুই দফায় কিন্তু ভোট হচ্ছে। এবং এমন একটা কিছু যে হবে সেটা কিন্তু আজ করতে পেরেছিলাম, কারণ আপনারা দেখেছিলেন যে ভোট ঘোষণা হওয়ার আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী ঢুকে পড়েছে কার্যত। সেই ভিডিও আমি তৈরি করেছিলাম ভোট ঘোষণার আগেই। তো আমি তখনই বলেছিলাম যে ক দফায় ভোট হবে, এবং এখন দেখতে পাচ্ছি দু দফায় ভোট হচ্ছে। তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান যে এটা তো ঐতিহাসিক একটি ঘটনা যে পশ্চিমবঙ্গে এই প্রথম দু দফায় ভোট হচ্ছে। তবে আমার যেটুকু রিকোয়েস্ট সাধারণ মানুষের কাছে, যে কোনো পার্টিরই নেতা মন্ত্রীদের কথায় অযথা ঝামেলা করবেন না। ভোট সবাই উৎসবের মতন করে দেবেন, এটাই আমি রিকোয়েস্ট করব। উৎসবের মতন করে দেবেন, যে জিতবে জিতুক। তা আপনার কি বলুন তো, যেই জিতবে জিতুক। কোনো নেতা মন্ত্রীর কথায় অযথা কারোর সঙ্গে ঝামেলা করবেন না। দরকার হলে বাড়িতে চিকেন মাটন এনে খেয়ে তারপরে ভোট দিতে যাবেন, এটুকুই আমার কর্তব্য বলা, যে কোনো ঝামেলায় জড়াবেন না। আর ঝামেলা করেই বা কী লাভ? ঝামেলা করে তো কোনো লাভ নেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই যে ভোট আসছে এটা উৎসবের মতন পালন করুন, এবং সবাই উৎসব মেনেই আনন্দিত হয়ে ভোটটা দিতে যান। কারণ এটা একটা ঐতিহাসিক ব্যাপার। যারা এবার 2026-এ ভোট দেবে, যে এসআইআর হওয়ার পর কিন্তু ভোটটা হচ্ছে, এবং ভোটটা কিন্তু সবাইকেই দেওয়া উচিত আমি যেটুকু মনে করি। তার একটাই কারণ, ধরুন আজ থেকে 20 বছর পরে যদি আবার এসআইআর হয়, তখন কিন্তু এই 2026-এর যে লিস্ট, সেই লিস্টটি কিন্তু দেখা হবে আমার যেটুকু মনে হয়। তো ভোটটা কিন্তু সবারই দেওয়া উচিত। তো আপনারা অবশ্যই সবাই ভোট দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।